সমন্বয়কের আগে যাদেরকে আমি চিনতাম তারা একবেলা ভাত খাওয়ারও টাকা ছিল না তাদের পকেটে। মানুষ যদি নির্বাচনে দাঁড়াতে চায় সেই মানুষের পকেটে ন্যূনতম হলেও কয়েকশো কোটি টাকার মালিক থাকতে হয়। যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা কিনা ক্ষমতা গ্রহণ করছেন তাদের একটা ফোটাও আপনারা কোনো খোঁজ নেওয়ারও সময় পান না। আপনাদের কাছে যে কয়বারই যাওয়া হয়েছে, আপনাদের বিশেষ করে আমি সমন্বয়কদের বিষয় যদি আমি বলি, সমন্বয়কের আগে যাদেরকে আমি চিনতাম তারা একবেলা ভাত খাওয়ারও টাকা ছিল না তাদের পকেটে। বর্তমানে তারা লাক্সারিয়াস গাড়ি নিয়ে ঘুরে এবং এক একজন মানুষ এমনও দেখছি যাদেরকে কিনা মানুষ মানে 2 পয়সা দিয়েও দাম দিত না। তারা এখন জাস্ট হাইলাইট হওয়ার কারণে কি হলো, বড় বড় কোম্পানিরা তাদের সাথে যোগাযোগ করে এবং রাত বিরাতে তারা আবার তাদের কাছে গিয়ে টাকা পয়সাও খেয়ে আসে। আবার এখানে সকালবেলা হলে দাঁত মেজে বলে যে আমরা শহীদদের পাশে আছি। নাটক করা বন্ধ করেন, এসব নাটক সবার সামনে চলে না। প্লিজ গাড়ি কিনতে যান, টয়োটা কিনতে যান, এতগুলো টাকা কোত্থেকে পাইছেন? যেখানে কিনা রাস্তার ভিতরে দাঁড়া দাঁড়া আপনারা যেখানে শহীদদের জন্য ইয়া করতে পারেন না, সেখানে কিনা আপনারা মার্সিডিজ গাড়ি কিনতে যাওয়ার সময় পান। আর যখন কোনো শহীদ আপনাদের কাছে যায় তখন বলেন কি, ভাইয়া পরে আসেন, আমি ব্যস্ত আছি। মেসেজ দিলে বলেন আমি ভাইয়া আজকে ব্যস্ত আছি, আমি আজকে সময় দিতে পারবো না। শহীদের মা আপনার সাথে দেখা করতে চায় তাও পারবেন না, শহীদের ভাই দেখা করতে চায় তাও পারবেন না। কি পারবেন? পকেটে টাকা ঢুকাইতে, এক একটা বান্ডিল বান্ডিল জাস্ট টাকা গুনতে। নতুন নতুন দল গঠন করছেন, সবকিছু করছেন, সবই বুঝলাম। নতুন দল গঠন করে আপনারা নির্বাচনেও দাঁড়াইছেন, তবে কারো মনে এই প্রশ্নটা জাগে নাই যে একটা মানুষ যদি নির্বাচনে দাঁড়াতে চায় সেই মানুষের পকেটে ন্যূনতম হলেও কয়েকশো কোটি টাকার মালিক থাকতে হয়। কয়েকশো কোটি টাকা না হোক, কিছু টাকা হলেও তার পকেটে থাকতে হয়, না হলেও কোটি টাকার কাছে। একজনও কি এই কোটি টাকার মালিক হইছেন? একজনও কি বর্তমানে আপনাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল? আপনাদের এক একজনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আপনারা কত কোটি টাকার মালিক ছিলেন আপনাদের ফ্যামিলি থেকে? আর কিনা এখন আপনারা বিভিন্ন দামি দামি গাড়ি, ব্র্যান্ডের ওয়াচ এগুলো নিয়ে ঘুরে বেড়াইতেছেন আর ইয়া করতেছেন। আর শহীদদের যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা কিনা ক্ষমতা গ্রহণ করছেন তাদের একটা ফোটাও আপনারা কোনো খোঁজ নেওয়ারও সময় পান না। আর আপনারা নাকি অনেক ভালোভাবে শহীদদের পাশে আছেন। আর বিএনপির ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, বিএনপি সরকারের ক্ষেত্রে বর্তমান যিনি আছেন আমাদের মাননীয় তারেক রহমান স্যারকে আমি একটু বলতে চাই যে আপনি সবার খবর নিতে পারেন। 1 বছর 4 মাস পরে আমাদের এই 4-5 জন শহীদদের কবর শনাক্ত করা হয়েছে, কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনারা এখানে আসছেন, সব শহীদদের ভিতরে আমি যদি একটু নোটিস করে বলি, আপনারা যাদেরকে ছবিতে তুলে ধরছেন তারা একমাত্র আপনাদের দলের শহীদ।